1669 খ্রিস্টাব্দের 30 অগস্ট দারা শিকাহ এবং তার ভাই অরঙ্গজেবের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যাকে দেবরাইয়ের যুদ্ধ বলা হয়। ওই যুদ্ধে অরঙ্গজেব দারা শিকাহকে পরাজিত করেন এবং দিল্লির সিংহাসনে বসেন। শাহজাহান চেয়েছিলেন তার জ্যেষ্ঠ পুত্র দ্বারা শিখ সিংহাসনে বসুক, তবে অরঙ্গজেব তার সামরিক শক্তি দিয়ে তার ভাইদের একের পর এক পরাজিত করেছিলেন। দারা শিখো কেবল তার নিজের ধর্ম এবং সংস্কৃতির প্রতি নয়, সমস্ত ধর্মের প্রতি আগ্রহী ছিলেন। অরঙ্গজেব ঠিক ছিল তার বিপরীত ধর্মী। অরঙ্গজেবকে 16 বছর বয়সে একটি বড় সামরিক অভিযানের নেতৃত্ব দেওয়া হয় এবং দারার বিরুদ্ধে ইসলামের বিরোধিতা করার অভিযোগ আনা হয় এবং অরঙ্গজেবকে পাঠানো হত্যাকারীদের দ্বারা দারা শিকোহর শিরচ্ছেদ করে তাকে হত্যা করা হয়। 1569 খ্রিস্টাব্দের 30 অগস্ট মুঘল শাসক জাহাঙ্গীর ফতেহপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন। যদিও তার আসল নাম ছিল সেলিম, মুঘল সাম্রাজ্যের দায়িত্ব গ্রহণের পর সেলিমকে জাহাঙ্গীর উপাধি দেওয়া হয়েছিল, যার অর্থ বিশ্ববিজয়ী। বলা হয় যে জাহাঙ্গীর নিষ্ঠুর শাসক ছিলেন। জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহে যখন তার পুত্র খসরু পরাজিত হন, তখন জাহাঙ্গীর খসরুর চোখ উপড়ে দিয়েছিলেন। এমনকি এই বিদ্রোহে তার পুত্র খসরুর পক্ষ নেওয়ার জন্য শিখদের পাঁচম গুরু অর্জুন দেবকে ফাঁসি দেন। বিশ্বাস করা হয়েছে জাহাঙ্গীর নিজেই তার আত্মজীবনী তুবুক ই জাহাঙ্গীরই লিখেছিলেন। 1627 খ্রিস্টাব্দের 28 অক্টোবর জাহাঙ্গীর মারা যান। কানাইলাল দত্ত 1888 সালে 30 অগস্ট পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবী। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন অধ্যাপক চারুচন্দ্র রায়ের সঙ্গে তার দেখা হয়। অধ্যাপক চারুচন্দ্র রায় যুগান্তর দল প্রতিষ্ঠা করেছিলেন। তাদের সহায়তায় কানাইলাল গুলি চালনা শিখেছিলেন। 1908 সালের ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চকি মুজফ্ফরপুর বিচারক কিংসফোর্ডকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এই ঘটনার পর ক্ষুদিরাম বোসকে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হয়। একই সঙ্গে এই ঘটনার পর সব দিক থেকে বিপ্লবীদের আক্রমণ শুরু হয়। কানাইলাল দত্ত 1908 সালের 2 মে গ্রেফতার হন। তারপর কানাইলাল কারাগারে একজন তথ্যদাতাকে হত্যা করে। 1908 সালের 10 নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। शिक्षा देश का गौरव है और आरकेडीएफ यूनिवर्सिटी शिक्षा का उद्यम है। आरकेडीएफ में सवारे अपना भविष्य। पीएचडी एमफिल करे अपने पसंदीदा विषय में। सर्टिफिकेट डिप्लोमा के 74 कोर्सेज। आरकेडीएफ यूनिवर्सिटी। 2014 সালে 30 অগস্ট বিপিন চন্দ্র মারা যান। তিনি ছিলেন ভারতের একজন মহান ইতিহাসবিদ। আধুনিক ভারতের ইতিহাসে বিপিন চন্দ্রের উল্লেখযোগ্য অবদান ছিল, যিনি ইতিহাস এবং জাতীয়তাবাদকে নতুন মোড় দিয়েছিলেন। বিপিন চন্দ্র ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং ভারতীয় সমাজ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ বই এবং গবেষণাপত্র লিখেছেন। তিনি 20টিরও বেশি বই লিখেছিলেন। আধুনিক ভারতের ইতিহাস, আধুনিক ভারত এবং অর্থনৈতিক জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতাবাদ এবং ভারতীয় বামপন্থীদের উপর তার বইগুলি সবচেয়ে জনপ্রিয় ছিল। তিনি জয়প্রকাশ নারায়ণ এবং জরুরি অবস্থা নিয়ে বইও লিখেছিলেন। বিপিন চন্দ্র 1928 সালের 27 মে হিমাচল প্রদেশের কাংড়া জেলায় একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি এবং গভীর গবেষণা ভারতীয় স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক ভারতের আর্থসামাজিক পরিবর্তনগুলি বুঝতে সাহায্য করেছিল। 1984 সালে 30 অগস্ট নাসার স্পেস শাটল ডিসকভারি প্রথমবার মহাকাশের উদ্দেশ্যে রওনা দেয়। বিমানটি ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে। স্পেস শাটলে 6 জন সদস্য ছিলেন। এই উড়ানের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং প্রযুক্তিগত পরীক্ষা নিরীক্ষা করা। শাটলের মিশনে 3টি উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল। 1984 সালের 5 সেপ্টেম্বর স্পেস শাটলটি পৃথিবীতে ফিরে আসে। ভারতে প্রতি বছর 30 অগস্ট জাতীয় ক্ষুদ্র শিল্প দিবস পালিত হয়। এই দিনটি ছোট ব্যবসাগুলিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি দেশের যুবকদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে উৎসাহিত করার জন্য উদযাপিত হয়।
এই দিবসের উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র শিল্পের গুরুত্ব এবং অবদানকে তুলে ধরা এবং উৎসাহিত করা। ক্ষুদ্র শিল্পগুলি ভারতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই ধরনের ব্যবসার সহজ কর্মশক্তি ব্যবস্থাপনার সুবিধে রয়েছে, কারণ তাদের কার্যক্রম পরিচালনার সাথে কম সংখ্যক লোক জড়িত। এর ফলে কর্মসংস্থানের সুযোগও বাড়ে।